ছবি লাইভ হচ্ছে আমার হাতে। কমরেড এখান থেকে ডেপুটেশনে ঢুকবে কমরেড রতন বাগচি, কমরেড রাহুল ঘোষ, কমরেড কিশোর ঘোষ, কমরেড অলোক ভট্টাচার্য, কমরেড মোনালিসা সিনহা আর সায়ন ব্যানার্জি, বাকিরা এখানে থাকবেন। হ্যাঁ, এখানে প্রথমে বলবেন কমরেড সুজন চক্রবর্তী। আমি এখানে আগে অত দেখতে হবে না, যানজট কাজে রাখুন। আমি যত্ন কথা বলতে যাবো না বন্ধুরা। আমি লাইভ করছি, বুঝলো তো? সামনের দিকে চলে যাবো, ওইদিকে মুখ করে আচ্ছা, আমরা আজকে এসপি অফিসে এসেছি ডেপুটেশনের জন্য। আমি জানি না পুলিশের হঠাৎ করে এত শক্তি খরচ করার কি কারণ আছে। যখন গ্রামে জরুরি হয় তখন পুলিশ খুঁজে পাওয়া যায় না, তখন আইসি ঘরের মধ্যে ঢুকে থাকে, ঠিক থাকে না। আরে আমরা এখানে এসেছি ডেপুটেশন দিতে। ডেপুটেশনে যে 5 জন যাবে, ওরা বলেছে আমরা 5 জনই পাঠিয়েছি, 6 জন পাঠাইনি। এটা বামফ্রন্ট, এটা সিপিআইএম, এটা ছাত্র যুব সংগঠন, এটা লাল ঝান্ডা এবং সাদা ঝান্ডা। আমরা একসাথে চলি, অন্যদের সঙ্গে তুলনা করে মেলাবেন না। ফলে পুলিশ যে আছো বাবু থাকো, কে পুলিশ আর কে সিভিক আমি জানি না। পরে যেন ওসি অথবা এসপি হিসেব দেয়, এর মধ্যে সিভিক কাটা আর পুলিশের পোশাক পরে তৃণমূল কাটা, এই হিসেবটা বরঞ্চ আমাদের আমরা এখানে এসেছি যে কারণে এমনি রোজার সময় মানুষ অনেক রকম অসুবিধার মধ্যে আছে। বেশিক্ষণ ধরে এখানে আটকে রাখার কোনো ইচ্ছা আমাদের নেই। আটকে রাখতাম, তালা মেরে দিতাম,
ঘেরাও করে রাখতাম। যদি বুঝতাম ওরা বলেছেন না আমরা ডেপুটেশন নেব না, আমরা কথা বলবো না, তাহলে আমরা তাই করতাম। কিন্তু আজকে আমরা তা করছি না, এটা ওরাও যেন জেনে রাখে, আমাদের সবাই জেনে রাখে। ওরা ডেপুটেশনে গেছে, কি উত্তর ওদের দিতে হবে। আমাদের এখানে আমাদের কমরেডরা আছে, কান্তিদা আছে, মীনাক্ষী আছে, সবাই চেনে, প্রত্যেকুর আছে, যারা ভেতরে গেছে আরো অনেকে আছে। ফলে তারা এক দুই করে বলতে থাকবে যতক্ষণ না ওরা ফিরে আসবে, ফিরে এসে ওরা করবে। আমাদের কথাটা কি? আমাদের কথাটা এই বারুইপুরের পার্টি অফিসে যে গিয়ে একটু হুলুই মেরে ছোট কথা না, আমি ওটাকে গুরুত্বই দিচ্ছি না, কোনো গুরুত্বই দিচ্ছি না। তৃণমূলের যাদের নাম ছবি কেউ কোনদিন দেখতো না, তারা হঠাৎ করে পার্টি অফিসে এসে একটা গা গরম করেছে, তারপর নাকি যাবার সময় তালা মেরেছে, এবং যাতে দলের মধ্যে ওদের নেতাগিরির লিস্ট বড় হয়। এই তো সহজ কথা। আর কি আছে? ওটা পার্টি অফিস, ওটা তৃণমূলের মতন না যে তোলাবাজির টাকায় পার্টি অফিস হবে, ওটা তা না। মানুষের রক্ত জল করা পয়সায় মানুষের লড়াইয়ের জন্য পার্টি অফিস, ওটা লাইন তৃণমূলের যে কোন অফিসে ঢুকতে পারলে দাঁড়িয়ে গুতগুতি আছে, সেইখানে গুতগুতি আছে বলে মাইক কিছু হবে না। মাইক এরকমই মাইক লাগাই দিই, যার শোনার দরকার নেই ভালো করে কাজটা উঠে দাও, আর কিছু করার নেই, শোনার কোনো পার্টি উপায় নেই। হ্যাঁ লাইভ হচ্ছে, কিচ্ছু করার নেই। আমরা এখানে মাইক লাগাইনি, বলে নেই আমরা মাইক লাগাইনি। ওই বিধি ব্যবস্থা পরীক্ষা আমরা সব মান্য করি, আমরা সব মান্য করি। তার মানে এটা নয় যে এসপি আইসিরা বুঝে রাখুক সব মান্য করি মানে আমরা চুপ করে থাকবো চিরকালের জন্য। এটা যদি কেউ ভেবে থাকেন তার খুন হবে, হয় তা আমরা জানি। কিন্তু আজকে আমরা এখানে এসেছি চেঁচাবি না, এখানে চেঁচালে ধরবো। মানে এখানে বাকিরা যারা বলবে আপনারা শুনবেন। আমার কথাটা সহজ। সেদিন কারা গেছিল পার্টি অফিসে? কারা গেছিল? তারা কারা? গরিব লোক, সাধারণ লোক পার্টি অফিসে একবার না 100 বার আসবে, কম বয়সী ছেলে মেয়েরা 100 বার আসবে, আসে। কিন্তু তোলাবাজিতে নাম আছে এমন কেউ, দফায় দফায় মাস্তানি করে বেড়ায় এমন কেউ, দোকানদারদের কাছ থেকে রক্তচক্ষু দেখিয়ে টাকা তোলে এমন কেউ, প্ল্যান দিয়ে হারেম খানা বানায় এমন কেউ আমাদের পার্টি অফিসের চারপাশে অ্যালাউড হবে না, হবে না, হবে না। তারপর আজও সেদিন ছিলাম লাইব্রেরি, মিটিং হয়ে গেছে লাইব্রেরি, শুনলাম তারা হচ্ছে, তারপর শুনলাম তারা তালা দিয়েছে। আমরা তখনই মিডিয়ার ছেলেদের বলে দিয়েছিলাম, আর আমাদের যারা ভেতরে ছেলে পার্টি অফিসে তাদের বলেছিলাম সবাইকে ডাকো, আধা ঘন্টা টাইম, হয় ওরা এখান থেকে চলে যাবে, না হলে আমরা আমাদের লোক দিয়ে ওই তালা ভেঙে ছুঁড়ে ফেলে দেবো। আধা ঘন্টার মধ্যে ওরা চলে গেছে, তালা খোলার সাহস হয়নি। আমাদের ছেলেরা পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে, নপুংসকের মতো, মেরুদণ্ডহীনের মতো আমাদের ছেলেরা ওই তালা ভেঙে দেবে। ছবিগুলো দেখা গেল, ছবিতে যাদের দেখা গেল সেই সমস্ত নাম ধাম সহ সিসিটিভি এর ফুটেজ সহ থানাতে গিয়ে পরের দিন আমাদের জেলা পার্টির পক্ষ থেকে, সম্ভবত পরের দিনই বোধ হয় নাকি তার পরের দিন, সেদিন এবং পরের দিন আইসির কাছে গিয়ে কমপ্লেন জমা দিয়ে এসছে। তাতে যে মুখগুলো দেখা গেছে, আমি 2-4টে মুখ চিনি, বেশি মুখ চিনি না। যে মুখগুলো কালো সেগুলোকে আমি চিনি, যেগুলো কালো মুখ, আলকাত্রা মাখা মুখ, ওগুলোকে আমি চিনি, তার একটাও চিনি। এই দুপুর বেলার রোজার সময় দুপুর 2টোর গরমে এক ছিলিমের মিছিল, এটা পারলে দেখে রাখুন, অপেক্ষায় থাকবো, না হলে হিসেব বুঝে নেবো, চলিয়ে নেবো। দেখতে পাচ্ছেন না, সব এখন পুলিশকে সঙ্গে নিয়ে চলতে হয়। আজকে দেখলাম যাদবপুরে ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছিল যারা, তারা কেউ এখন অ্যারেস্ট হয়নি। বরং কেন সেই ভিডিওটা দেখিয়েছে, মাত্র সৃজনকে ডাকা হয়েছিল। সৃজন ভট্টাচার্য জানেন আপনারা, এখানকার ভোটেও দাঁড়িয়েছিল এসএফআই, তাকে ডাকা হয়েছিল। ব্যস্ত বসুকে আমরা সেদিন বলেছিলাম দুটো ঘটনা। ব্রিটিশ আমলে রানীগঞ্জ পেপার মিল শ্রমিকদের ধর্মঘট, লাল মুখো সাহেব গাড়ি চালিয়ে দিয়েছিল,
কম বয়সের ছাত্র সুকুমার বন্দ্যোপাধ্যায় খুন হয়েছিল। আমরা মনে করিয়ে দিয়েছিলাম উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিয়েছিল, 8 জন কৃষক মারা গেছিল। আমরা সেদিন জানতে চেয়েছিলাম, প্রাপ্ত বাবু তুমি কোন ব্রিডের লোক, লাল মুখোশ সাহেবের ব্রিড নাকি বিজেপির ব্রিড? তোমাকে উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার হিম্মত হয়নি। আজকে ওই আর একটা আছে, ওরা বলে ওপিএম না কি একটা বলে, ওপিএম যে ভাব ওপিএম বলে, ওম প্রকাশ, সে নিয়ে যাবে মাস্টার। আরে ওরকম মাস্টার হলে দেখেছি আমরা, ওরকম মাস্টার হলে দেখেছি যে ছাত্রদের উপর আক্রমণ করে, যে ছাত্রীদের গায়ে হাত দেয়, যে অসভ্যতা করে, ছাত্রকে ঢুকতে দেবে না। ও কোন রকমে এদিক ওদিক করে ঢুকে ভেতরে চোরের মতো বসে আছে, আর মহিলা পুলিশকে কলেজের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়ে নিজের নিরাপত্তার জন্য অপেক্ষা করছে। আমি বলছি তোমাদের সবার নিরাপত্তা থাকবে, কেননা যা তোমরা করেছো তার পাল্টাটা কি? দুগ্ধে দুগ্ধে তোমাদের তা বুঝতে হবে। অত গুণ আছেন না, একবার অ্যারেস্ট হয়ে চলে গেলে অত পাস, অত গুণ আছেন না। বিশ্ববিদ্যালয়কে যারা কলুষিত করে, অভয়াকাণ্ড যারা কলুষিত করে বাংলাকে, অথবা গোটা রাজ্যে এই মুহূর্তে কিভাবে কোথাও কোথাও অনেক করেছে, একটু একটু মাঝে মধ্যে স্ফুরণ দেয়। সেই কারণে আমাদের আশা করবো এসপি ওখানে বসে আছেন, তার কাছে ডেপুটেশন, তিনি উত্তর দেবেন ওই ছবিগুলো কার, কি তাদের নাম, কি তাদের পরিচয়, তারা গ্রেপ্তার হয়েছে না হয়নি, তার উপর নির্ভর করবে আমাদের পরের কোর্স অফ অ্যাকশন। সেই মনোভাব থেকে আপনারা অপেক্ষায় থাকবেন ওরা আসা পর্যন্ত, এবং তারপর গোটা রাজ্যে আমাদের এই প্রচার ছড়িয়ে দিতে হবে। শ্রেণী শত্রুর বিরুদ্ধে লড়াইতে কখনো মাথা ছুটে যায় না, মাথা ছুটবে না, ছুটেগা নেই, ছুটেগা নেই। আমরা কখনো ছুটবো না, ছুটতে রাজি না। তোমাদের যাদের মেরুদণ্ড নেই, ওই মেরুদণ্ডটাকে সোজা করে দেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই পর্যন্ত আমাদের কথা। কাদের মেরুদণ্ড আছে, কাদের মেরুদণ্ড নেই আমি জানি না। যার মেরুদণ্ড নেই শুনে রাখুন, যার মেরুদণ্ড নেই নিজেরা পারলে বুঝে রাখুন। মেরুদণ্ড না থাকলে বাড়ির ছেলে বলে আর পাড়া প্রতিবেশী তাদের কাছেও এদের অসম্মানিত হতে হবে। কথা বলাচ্ছি না, এখন কে বলবে রে? প্রতিকূল, প্রতিকূল বলবে, তবে প্রতিকূল রহমান। সুজনদা বলেছে রুকেগা নেই, আমরা সঙ্গে আর একটা লাইন অ্যাড করছি, আপ সিপিএম রুকেগা নেই। এত সাহস হয় কি করে ওই অফিসের আশেপাশে হাসবার? আর আপনি প্রশাসন, পুলিশ, এখন যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দিয়ে কোনো লাভ নেই। যে পুলিশ তৃণমূলের ভয়ে টেবিলের তলায় বসে থাকে তার কাছে কি বিচার চাইবো? যে পুলিশ অনুব্রত আর অভিষেক ব্যানার্জির কয়লা পাচার, বালি পাচার, চাকরি পাচারের টাকা পুলিশই কনভয় করে কলকাতায় নিয়ে আসে, সেই পুলিশের কাছে কি বিচার চাইবো? যে পুলিশ ছাত্র নেতা আমির খানকে বাড়িতে গিয়ে পিটিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করলো, সেই পুলিশের কাছে কি বিচার চাইবো? বলেছি আমরা তৃণমূলের মতো আইন নিজের হাতে তুলে নিতে পছন্দ করি না। আমরা তারপরেও প্রশাসনের কাছে এসেছি, আপনাদেরকে পরিষ্কার ভাবে কানে তুলে দেওয়া থাকলে খুলে শুনে রাখুন। যদি অপরাধীদের গ্রেপ্তার না করেন, এতে শুধুমাত্র টেলার হয়েছে, আগামী দিনে গোটা বারুইপুর অবরুদ্ধ হয়ে যাবে, আপনি অফিস থেকে বেরোতে পারবেন না। পরিষ্কার ভাবে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই। গোটা রাজ্য জুড়ে যাদবপুরের ঘটনার পরে ঘটনা কি? ছাত্ররা বলেছে ক্যাম্পাসে রাজনীতি করবে, ছাত্ররা বলেছে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। ছাত্রদের সঙ্গে আপনি কথা বলতে পারলেন না, তাদের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কেন? আসলে তৃণমূল ভয় পায়, ক্যাম্পাসে প্রশ্ন করাকে ভয় পায়, ছাত্রদেরকে ভয় পায়, কারণ তৃণমূল ভালো করে জানে
যদি প্রশ্ন করে তাহলে আমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। বেঁচে বেঁচে বারুইপুরে অফিস কেন? তৃণমূল ভালো করে জানে এই বারুইপুরে যারা বসে থাকে তারা কেউ তোলাবাজ নয়, তারা কেউ চাকরির টাকা নিয়ে ভাগবাটোয়ারা করেনি। 34 বছর হয়ে গেছে, এখনো সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ীদের গায়ের গায়ে এক ফোঁটা কালি লাগাতে তৃণমূল পারেনি। সেই ভয়, সেই আতঙ্ক থেকে পার্টি অফিসে আক্রমণ করবার চেষ্টা। আমি কমরেডদের কাছে অনুরোধ করব, আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকের দিনেও ছিল, সেই কারণে আমরা মাইক ব্যবহার করছি না। রমজান মাস আছে, কমরেডদেরকে ফিরে যেতে হবে। লড়াই এখানে থামবার লড়াই নয়, বুথে বুথে লড়াই শুরু করতে হবে। চাকরি চোর, গরু চোর, তোলাবাজদের বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে। প্রশাসন হতে পারে আপনার সঙ্গে থাকবে না, ওরা হতে পারে গুন্ডা পুলিশ দিয়ে আপনাদেরকে আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করবে। শুধু এটুকু মনে রাখবেন, আমরা যারা এই সময় লাল ঝান্ডার পার্টি করি, আমরা পুলিশকেও কাজকলা দেখাতে পারি আর তৃণমূলকেও কাজকলা দেখাতে পারি। তাই লড়াই করতে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। অশোকদা কোথায়? অশোকদা কই? অশোকদা, অশোক ভট্টাচার্য, অশোকদা উপরে গেছে। পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। উঠতে ছাড়ো, তৃণমূলে ঝান্ডা ধরো। বন্ধুগণ, এবারে মুখ দিয়ে দেখছি যে এখানে যা জমায়েত হয়েছে এই কয়েকদিনের মধ্যে বারুইপুরে এই ধরনের জমায়েত আমরা কখনো করতে পারিনি। কারণ এইটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ নিয়ে গ্রাম থেকে, কামান্তর থেকে কমরেডরা উপস্থিত হয়েছে। আমাদের তীর্থস্থান বারুইপুর পার্টি অফিস, সেই পার্টি অফিসে দুষ্কৃতীরা ঢোকার প্রতিবাদে আমরা শুধু একটা কথাই বলতে চাই, এখানে একাধিক বক্তা আছেন যারা সেদিন এই কাজকর্ম করেছেন। আমি শুনেছি যে তারা বাড়ির বাইরে বেরোতে পারছেন না, একজনও বাড়ির বাইরে বেরোতে পারছেন না। আর বাড়ির বাইরে বেরোলে জনগণ তার কাছে প্রশ্ন করবে যে সিবিআই অফিসে হামলা করলে কেন, কি অপরাধ করেছিল। এর আগে দুবার পার্টি অফিসের মধ্যে, একবার পার্টি অফিসে ঢোকার ক্ষমতা ওদের হয়নি, বিরাট জমায়েত করেছিল, কিন্তু জমায়েত করে তারা সুরসুর করে পালিয়ে গিয়েছিল। আমাদের নেতৃত্ব সামনে দাঁড়িয়ে যখন উপস্থিত হলো তখন আস্তে আস্তে পালিয়ে গেল। আর এখানে অতর্কিত কয়েকটা ছেলেকে, মাতালকে আপনারা ঢুকিয়ে দিলেন পার্টি অফিসে। এই ধরনের নোংরামি বাড়িতে কখনো সংগঠিত হয়নি। তাই আমরা মানুষের কাছে আবেদন করব যে আগামী দিনে যে লড়াই হবে সেই লড়াই, আজকের এসপির কাছে গিয়েছেন, এসপির কাছে আমাদের বক্তব্য রাখবেন। আমরা আইসির কাছে ডেপুটেশন দিয়েছি, আইসি এখনো পর্যন্ত কোনো হস্তক্ষেপ করেনি। সিসিটিভি ক্যামেরাতে যা ধরা পড়েছে সবটাই আমরা তার কাছে উপস্থিত করেছি। উনি ইচ্ছে করলে 1 মিনিটের মধ্যে দুষ্কৃতীদের ধরতে পারেন। কিন্তু আজকের দিনটা আমরা দেখব যে আজকে দাঁড়িয়ে এসপি কি ভাবে এটাকে গ্রহণ করে। যদি দাঁড়িয়ে এসপি তার ভূমিকা পালন না করে তাহলে আরো বৃহত্তর আন্দোলনে গ্রাম থেকে, গ্রামান্তর থেকে এসে বারুইপুরে আমরা অবরোধ করবো। শুধু তাই নয়, সমস্ত পুলিশ স্টেশন, ভিডিও, সমস্ত জায়গায় বিক্ষোভের মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। এই কথা বলে সমস্ত কমরেডকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। চক্রবর্তী।
উপস্থিত দক্ষিণ 24 পরগনার বারুইপুর লাগোয়া বিভিন্ন অঞ্চলের অগণিত সাধারণ মানুষ, মা বোনেরা, ভাইরা, পথচারী মানুষ, এখানকার ছোট বড় ব্যবসায়ী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কি কারণে আমরা এখানে আজকের সমবেত হয়েছি। আমরা যে কথা আজকের এই সভা থেকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই তা হচ্ছে এই, আপনারা আপনাদের অভিজ্ঞতায় মিলিয়ে নিন যে সিপিআইএম পার্টি অফিস আক্রমণ করে সিপিএম কে কোন রকম একটু আঘাত ঘটলে আমরা আশপাশের অঞ্চলগুলোতে যখন আহ্বান জানিয়েছিলাম সমবেত হওয়ার জন্য, প্রতিবাদে সামিল হওয়ার জন্য, তখন আপনারা উপলব্ধি করতে পারছেন সেই আহ্বানে সাড়া দিয়ে কিভাবে মানুষ তাকে প্রতিহত করবার জন্য তারা এগিয়ে এসেছেন। আমি বেশি কথার মধ্যে না গিয়ে যে কথাটা বলতে চাই যে বিচারের বাণী নীরবে নিভৃতে টুকরে টুকরে কাঁদতে আমরা দেব না। আমরা যে পদ্ধতি সিপিআইএম যে নৈতিকতায় বিশ্বাস করে সেই নীতি মেনে, সেই শৃঙ্খলা মেনেই আমরা চলা শুরু করেছি। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের এই শৃঙ্খলা, আমাদের এই নৈতিকতাকে কেউ তাদের দুর্বলতা হিসেবে চিহ্নিত করছেন, তাহলে আমাদের যে স্বরূপ তা অচিরেই উদ্ঘাটিত হবে। এবং তার জন্য যারা এই কাজ করেছেন সাবধান বাণী, তারা সচেতন থাকুন। আমরা আজকের যে আন্দোলন শুরু করেছি, আমরা যে আন্দোলন চলছে আমাদের, যেভাবে ডেপুটেশনের মধ্যে দিয়ে আমরা এখানকার সবার মধ্যে দিয়ে আমরা সবাইকে জানান দিতে চাই যে যারা প্রকৃত অর্থে এই আক্রমণ করেছে তারা চিহ্নিত। সেই চিহ্নিত দোষীদের অবিলম্বে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমাদের সকলের একই কথা যে কি করে এই দোষীদের যথোপযুক্ত শাস্তি দিতে হয় তার পথ আমাদের জানা আছে। আমরা আগামী দিনে সেই পথেই হাঁটব। সেই শপথ নিয়ে সকলকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে এই অল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে প্রতিবাদে সামিল হয়েছেন, আগামী দিনে প্রতিরোধের জন্য তৈরি হচ্ছেন, তাকে কুর্নিশ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তারে ফুকান। এখন বলবেন যুব ফেডারেশনের পক্ষে কমরেড রায় কাজী। সামনে ছড়াও। এই লাল ঝান্ডা যতদূর দেখা যাচ্ছে, যত উঠছে, প্রতিদিন তত তৃণমূল বিজেপি ভয় পাচ্ছে, তৃণমূল বিজেপি ভয়ে গুটিয়ে যাচ্ছে। তাই তো পঞ্চায়েতের মধ্যে দাঁড়িয়ে এরা পঞ্চায়েতগুলো থেকে মানুষ চোখ ধরে জেল ভরা দিয়ে বার করে দিয়েছিল। তারপরে এরা এই পুলিশের সাহায্য নিয়ে কাউন্টিং হলগুলোকে ঘেরাও করে মানুষদেরকে তাড়িয়ে দিয়েছিল। মানুষ সেই প্রতিশোধ দেবে, সেই প্রতিশোধ নিতে মানুষ ভূতে ভূতে ঐক্যবদ্ধ হচ্ছে। তাই
তৃণমূল করা যায় না, তাই আমরা তৃণমূলদের এখন অসভ্য চোর বলি। আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এখন আর একজন উদ্দিধারী আছে, যারা তৃণমূল দ্বারা কাউন্টিং হল থেকে শুরু করে আজ পর্যন্ত সাহায্য করে যাচ্ছে। এই উর্দিধারী তৃণমূলদেরকে আমরা বলছি, আপনারা যদি মেরুদণ্ড সোজা না রাখেন, আপনাদেরকে আমরা এই তৃণমূলদের মতো অসভ্যদের মতো আচরণ করব। আগামী দিনে আপনারা মেরুদণ্ড সোজা রাখুন। যারা হঠাৎ করে পার্টি অফিসে ঢুকে গেল, কয়েকটা অসভ্য, তারা শুনছি 3-4 দিন হলো বাড়ি থেকে বেরোচ্ছে না ভয়তে। কিসের এত ভয়? লাল ঝান্ডা থেকে এত ভয়? লাল ঝান্ডা থেকে এত ভয় পেলে দুদিন পরে পুলিশ যদি বাস থেকে সরে যায়, ঘরের মধ্যে গুটিয়ে সরে যেতে হবে। তাই বলছি, আগামী দিনে এই যে অসভ্য পর্ব গোটা পশ্চিমবঙ্গে জুড়ে যারা এই নেতৃত্ব দিচ্ছে, আপনারা যারা নেই, যখন লাল ঝান্ডা পটপট করে উঠছে, লড়াই আন্দোলনের রাস্তা মানুষ নেমে এসছে, বিজেপি তখন মিথ্যে মিথ্যে কে কোথায় নিজেরাই নিজেদের মন্দির মসজিদ ভেঙে দিচ্ছে, দিয়ে একে করে দোষারোপ করছে, করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ আজকে রুটি রুজির লড়াইতে বুথের মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে এই ঐক্যবদ্ধ লড়াই 20 এপ্রিল বিরাটের ময়দানে সমবেত হবে। আর আমরা বলতে চাই যে কজন অসভ্য বর্বর পার্টি অফিসে এসেছিল, যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে আমরা আমাদের মতো বুঝে নেব কিভাবে এদের শাস্তি করতে হয়। সবাইকে লাল তিরঙ্গা নিয়ে আমাদের করছি। এবারে বলবেন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক রতন বাগচি। আমরা ডেপুটেশন নিয়ে গেছিলাম, এর আগে আমরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তার কাছে আমরা গেলাম। তিনি বললেন যে আমরা সেদিনকেও পুলিশ পাঠিয়েছি, আমরা আপনারা কমপ্লেন করেছেন। আমরা বললাম যে আমরা কমপ্লেন করে নাম দিয়ে করেছি, আমরা দেখিনি আপনারা এখনো কিছু করেছেন, এবং আমরা সিসিটিভি ফুটেজ আপনারা দিতে চেয়েছি, সেটাও আপনারা সংগ্রহ করেননি। তখন উনি আইসিকে ইনস্ট্রাকশন দিলেন যে 91 না 93 কি ধারায় আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাইবে, আমরা দেব, এবং এফআইআর এর কপি, যা 4 তারিখে এফআইআর করেছি, 3 তারিখে একটা হয়েছে, এখন পর্যন্ত এফআইআর এর কপি আমাদের কাছে আসেনি। এসপি সাহেব আইসি সাহেবকে বললেন, উনি বললেন আজকেই আমাদের নায়ক যাবে, গিয়ে নিয়ে আসবে, আর ওই নোটিশটা নিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে যাবে। আমি শুধু একটা কথাই বলবো, মীনাক্ষী আছে বলবে, যে এই ঘটনার পরে সারা জেলার সমস্ত এরিয়া কমিটিতে সঙ্গে সঙ্গে এবং তার পরের দিন মিছিল হয়েছে, এবং কয়েকদিনের মধ্যে এই রোজা চলাকালীন সপ্তাহের প্রথম দিন আজকে আমরা এই মিছিল দেখেছি। সাগর থেকে গোসাবা, সাতগাছিয়া থেকে যাদবপুর, সব জায়গার কমরেডরা আজকে হাজির হয়েছেন। আমি সবাইকে লাল সালাম জানাই। পার্টি জেলা দপ্তরে যদি কোন রকম আক্রমণ ঘটে বা যে কোনো দপ্তরে, তাহলে লাল ঝান্ডা ছেড়ে কথা বলবে না, তাহলে কিন্তু অনেক কিছু। আচ্ছা, এখন আপনাদের সামনে বলবেন কমরেড মীনাক্ষী মুখার্জি। হ্যালো, শোনা যাচ্ছে? আজ এমনি এসছেন, পরের দিন বাস নিয়ে আসবেন। আপনারা ভয় পাবেন না, আপনাদেরকে মারার জন্য বলছি না। গায়ে দেখেছিলাম, বুঝলেন, একটা বৃক্ষ থাকে, একটা লতানো থাকে, যে
চালিয়ে দেয় তাহলে এই গণতন্ত্র মানব না। তাই কিন্তু পুলিশকে থাকতে হবে। তৃণমূল একটি রাজনৈতিক দল, তারও নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে আর তার সংবিধানের অভ্যন্তরে তারই নিয়ন্ত্রণে থাকে। এরা কি অন্য গ্রহ থেকে আসা অন্য জীব নাকি যেদেরকে দেখলে পুলিশ জুতো খুলে আর খিচুড়ি বিলি করতে চলে যায়? এরা কি অন্য গ্রহ থেকে আসা জীব নাকি যে এদের সঙ্গে একটু হাত মিলামিলি করে ভুড়ি বাড়িয়ে নিলে মেদিনীপুর কলেজে সুচরিতাকে ধরার জন্য অন্য একটা মেয়েকে লাথি মেরে সরিয়ে দেয়? কি করছেন? সব থেকে বড় শক্তি মানুষের, সব থেকে বড় শক্তি জনগণের, সব থেকে বড় শক্তি সংবিধানের, সব থেকে বড় শক্তি গণতন্ত্রের। डूबके को तिनके का सहारा होता है, वो तो खुद जाएगी, आपको लेकर डूबेगी। अपने डूबे ना अपने पाप में 2011 नहीं, 2025 আর সামনে 2026 কালের নিয়মে, রাজনীতির নিয়মে চাকা ঘুরবে, সেদিনকে কি হবে? তাই মানুষের রক্ত ঘামের পয়সায় পুলিশ স্টেশন, মানুষের রক্ত ঘামের পয়সায় রাস্তা, মানুষের রক্ত ঘামের পয়সাতে আপনার বর্দি, আর আমরা তো খেটে খাওয়াদের দল, ঘামের দাম বুঝি। তাই ঘামের দাম নিতে, ঘামের দামকে রক্ষা করতে যে পার্টি অফিসকে আমরা আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান মনে করি, সেই প্রতিষ্ঠানে যদি হাত লাগে এর পরের বার বাকিটা আপনারা বুঝে নেবেন, বাকিটা বারুইপুর আর গোটা দক্ষিণ 24 পরগনা বুঝে নেবে। সমস্ত সংগ্রামী মানুষকে গণতন্ত্রের পক্ষে এই গোটা সমাজ ব্যবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে পুলিশকে সহযোগিতা করতে হবে। কি করবেন বেচারারা অসহায়? সহযোগিতা করতে হবে আর এই গণতন্ত্রকে বজায় রাখতে হবে। তাই লাল ঝান্ডা ধরাটাই তো সহজ নয়। লাল ঝান্ডা যারা ধরে তাদের অনেক দায়িত্ব থাকে, তাদের অনেক দায়বদ্ধতা থাকে। সরকারে এলে সমস্ত দায়বদ্ধতা, নমনীয়তা, গণতন্ত্র প্রিয়তা সবকে মাটিতে মিশিয়ে দিতে নেয়। সরকারে এলে দায়িত্ব বাড়ে, সরকারে থাকলে ক্ষমতা ভোগ হয় না, সরকারে থাকলে মানুষের দাবির প্রতি সহানুভূতিশীল হতে হয়। যারা গণতন্ত্রকে, দায়িত্বশীলতাকে, দায়িত্ববোধকে গাড়ির চাকার নিচে পিষে ফেলছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাইছি। তাই এ লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের সংগ্রাম, এ লড়াই গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের সংগ্রাম, এ লড়াই নিজেদের মাটিতে নিজেদের পা আর আকাশে মাথা রাখার সংগ্রাম। সেই সংগ্রামে সমস্ত সাধারণ মানুষকে একত্রিত হবার আহ্বান জানিয়ে আমার